যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দেখা করবেন। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, তারা কখন সেখানে আসবেন এবং এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে গতকাল তারা বৈঠক করেছেন তিনটি দলের সাথে এবং আজকের দিনে মূলত বিভিন্ন পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সবার সাথেই দেখা করার কথা রয়েছে, প্রধান উপদেষ্টা সহ। মূলত এই আগে জানা গিয়েছিল যে সকালের দিকে হয়তো তারা পররাষ্ট্র ভবনে আসতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে দেখা করার জন্য, কিন্তু এখন যেটি জানা গেছে যে এটি হয়তো একটু দুপুর হয়ে যাবে, একটার দিকে হয়তো তারা আসতে পারেন। আর এর আগে তারা যে উচ্চ পর্যায়ের অন্যান্য বৈঠকগুলো রয়েছে সেই বৈঠকগুলো মূলত শেষ করবেন এবং যেটি বলা হচ্ছিল যে এই দুই উপদেষ্টার এই দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তাদের এই এখানে আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বহন করে। তার কারণ সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দিক থেকে বলতে গেলে যে উচ্চ পর্যায়ে তারা আসলেন বাংলাদেশে এই সরকার দায়িত্ব নেয়ার পরে এবং এই মুহূর্তে আসলে তারা যে এই 4 দিনের সফরটি করছেন এই সফরের মধ্যে মূলত বাংলাদেশের ইস্যু যেমন রয়েছে তার সাথে সাথে কিন্তু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংক্রান্ত মূল যে ইস্যুটি এখন রয়েছে, অর্থাৎ শুল্ক কেন্দ্রিক যে আলোচনাটি চলছে, শুল্ক বাড়িয়ে দেওয়ার বিষয়টি স্থগিত যদিও করা হয়েছে, তারপরে এটির একটি সমাধান খুবই জরুরি দরকার। যে সমাধানের জায়গাটির জন্য এই উচ্চ পর্যায়ের বৈঠকগুলো খুবই জরুরি ছিল। সেই জায়গা থেকে হয়তো একটি অগ্রসর হওয়ার সুযোগ থাকতে পারে। তার পাশাপাশি বলে রাখা ভালো, আমাদের মিয়ানমারের সাথে যে সমস্যা রয়ে গেছে এই রোহিঙ্গা কেন্দ্রিক এবং রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়া, রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসন সহ যে ব্যবস্থাগুলো করা, সবকিছু কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার যে তাদের একটি বড় গুরুত্বের জায়গাতে রয়েছে এবং সেই কারণে তাদেরকে প্রত্যাবর্তন করে তাদের নিরাপত্তা সহ তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়ার যে কাজটি সেই কাজটি এগিয়ে নিতে এবং মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি তার মধ্যে এর একটি সমাধান খুঁজে বের করা এবং যেই প্রতিশ্রুতি দিয়ে আসা হয়েছে যে আগামী রমজান যাতে সামনের বছরে তারা মিয়ানমারে করতে পারে, সেই প্রতিশ্রুতির জায়গা থেকে যে এগিয়ে নেওয়ার কাজটি সেটি বাংলাদেশ সরকার করতে চাচ্ছে। সেই সরকারের সেই কাজের ক্ষেত্রে কিন্তু একটি সহযোগিতা হতে পারে এই যারা আসছে। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, এই বৈঠক শুরু হলে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে।